হ্যালো বন্ধুরা, আমি তানিম আর আপনাদের সবাইকে স্বাগতম কোড উইথ তানিম ইউটিউব চ্যানেলে, যেখানে কোডিং শেখাটা হবে মজার, প্রজেক্ট বানানোটা হবে সহজ, আর প্রযুক্তির দুনিয়া হবে আপনার হাতের মুঠোয়। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের রোমাঞ্চকর যাত্রা। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপে ভিজুয়াল স্টুডিও কোড বা সংক্ষেপে ভিএস কোড ইনস্টল করতে হয়। শুধু ইনস্টল না, আমরা এটাকে কাস্টমাইজ করার জন্য কিছু দারুণ টিপস দেখব, যাতে আপনার কোডিং এক্সপিরিয়েন্স আরো সহজ এবং মজার হয়। তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। তো ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড ইনস্টল করার জন্য আপনাকে ফার্স্টে ডাউনলোড করতে হবে ভিএস কোড সফটওয়্যারটি। তো এর জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। তো আপনারা যেকোনো ব্রাউজারে চলে যান। আমি আমার কম্পিউটারে ইনস্টল করা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা এখানে সার্চ দিবেন ভিএস কোড লিখে। ভিএস কোড লেখার পরে ভিজুয়াল স্টুডিও কোড বা code.visualstudio.com যে ওয়েবসাইটটি আসবে প্রথমে, সেই ওয়েবসাইটের ভিতরে আমরা চলে যাব। এখান থেকে এসে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবো প্ল্যাটফর্ম সম্পর্কে বিভিন্ন বিষয় বলা হয়েছে। একটা উইন্ডোজ সম্পর্কে আছে, একটা লিনাক্স সম্পর্কে আছে, আর আরেকটি ম্যাক ওএস এর জন্য আছে। তো আমার এই কম্পিউটারটি হলো উইন্ডোজ বেসড, তাই আমি উইন্ডোজ বেসড ইনস্টল করব। বাকি যে ২ টা ডিভাইসের উপরে বিষয় আছে, তো এটাতেও সেম প্রসেসিং ইনস্টল করতে হয়। তো আমি এই বাটনটাতে ক্লিক করে দিব। আর আমার ভিজুয়াল স্টুডিও কোড সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। কিন্তু এখানে অনেক সময় এরকম হতে পারে আনওয়ান্টেড ডাউনলোড ব্লক। তো এই বাটনটাতে ক্লিক করে এখান থেকে ডাউনলোড আনভেরিফাইড ফাইলে ক্লিক করব। দেখেন আমার কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডটি ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিজুয়াল স্টুডিও কোড সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে। তো আমরা এই ভিজুয়াল স্টুডিও সেটআপ ফাইলটিতে ক্লিক করব। ক্লিক করলে একটা পপআপ চলে আসবে। আমরা ক্রোমটাকে কেটে দিচ্ছি। তো এই পপআপ এর মধ্যে আমরা এখানে এই লাইসেন্সেস এগ্রিমেন্ট দিয়েছে। ভিজুয়াল স্টুডিও কোড সম্পর্কে যে ভিজুয়াল স্টুডিও কোম্পানি যে লাইসেন্স রেখেছে, সেই লাইসেন্স আর এগ্রিমেন্ট এখানে আছে। তো আমি এই এগ্রিমেন্ট গুলো পড়ে নিলাম। এরপরে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এ ক্লিক করছি। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আপনি যে ফাইলে ইনস্টল করতে চান, যে লোকেশনে, সেই লোকেশনটা দিয়ে দিবেন। তারপর নেক্সট এ দিবেন। এরপর নেক্সট। এবার আপনারা অবশ্যই মনে রাখবেন যে এখানে অপশনগুলোর ক্ষেত্রে আদার্স এর এই দুটো যেন অবশ্যই টিক মার্ক দেওয়া থাকে। আপনারা চাইলে ক্রিয়েট ডেস্কটপ করতে পারেন। এখানে এই ক্ষেত্রে ডেস্কটপে আইকন করা আছে। আইকন হয়ে যাবে। তা আমি এটা করছি না। আপনারা চাইলে করতে পারেন। তো এই ২ টা অবশ্যই যেন আদার্স এর মধ্যে ফার্স্ট এর ২ টাও কিন্তু অবশ্যই চালু রাখতে হবে। চেক মার্ক দিয়ে রাখবেন। এরপর নেক্সট এ ক্লিক করবেন, দেন ইনস্টল এ ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিএস কোড সফটওয়্যারটি ইনস্টল করা হয়ে গেছে। তো এখান থেকে আমরা এই লঞ্চ অপশনটা অফ করে দিয়ে ফিনিশ এ ক্লিক করব। তো চলুন আমরা এবার স্টার্ট মেনু থেকে ভিএস কোডটি ওপেন করি। এখানে ভিএস লিখে সার্চ দিলেই কিন্তু ভিএস কোড ভিজুয়াল স্টুডিও কোড লেখা আসবে সফটওয়্যারটি। তো আমরা এটাকে ওপেন করে নিলাম। ডিফল্ট পেজ হিসেবে আপনারা ভিএস কোডে যখন ফার্স্ট টাইম ঢুকবেন তখন আপনাদের এরকম স্ক্রিন আসবে। তো এগুলো চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখান থেকে নেক্সট সেকশনে যাই। নেক্সট, নেক্সট করে দিই। মার্কারলেস রিড করে দিচ্ছি আমি। ভিজুয়াল স্টুডিও কোডে আপনি যখনই ঢুকবেন তখনই এই স্ক্রিন আসবে। কিন্তু আপনি যদি চান যে এটা না আসুক, সরাসরি আপনার কোড আসুক বা আপনি যে একদম খালি স্ক্রিন আসুক, সেক্ষেত্রে আপনারা শো ওয়েলকাম পেজ অন স্টার্টআপ এটাকে আনচেক করে দিতে পারেন। দেন এটাকে কেটে দিন, তখন এরকম চলে আসবে। এরপরে চাইলে আপনারা আপনাদের অ্যাকাউন্ট সাইন ইন করে নিতে পারবেন। পিপল আইকনে ক্লিক করে ব্যাকআপ অ্যান্ড সাইন সেটিং এ ক্লিক করার পরে সাইন ইন করলে কিন্তু আপনারা সাইন ইন করতে পারবেন। তো আমি সাইন ইন করে নিচ্ছি। আপনারা চাইলে ২ টা প্রসেসে সাইন ইন করতে পারবেন। একটা হলো GitHub দিয়ে, একটা হলো Microsoft অ্যাকাউন্ট দিয়ে। তো আমি GitHub দিয়ে আমার VS কোডটি সাইন ইন করে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু Visual Studio কোডটি কিন্তু আমার GitHub এর অ্যাকাউন্টের সাথে সাইন ইন হয়ে গেছে। এরপরে আপনাকে কিছু কাস্টমাইজেশন করতে হবে, যাতে আপনার Visual Studio কোড অর্থাৎ আপনার এই বিভিন্ন কোডিং করার সময় এটি অনেক হেল্পফুল হয়। তো আপনারা এই বাটনটাতে ক্লিক করবেন, এক্সটেনশন বাটনে। এক্সটেনশন বাটনে ক্লিক করার পরে এখানে কোড রানার লিখে সার্চ দিবেন। কোড রানার লিখলে আপনাদের ফার্স্ট এটা চলে আসবে, কোড রানার। তো দেখেন আমার অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য সাথে অটোমেটিক ইনস্টলেশন স্টার্ট হয়ে গেছে। তো আপনারা এটাকে ইনস্টল করে নিবেন। তাহলে আপনাদের এই জায়গাটাতে একটা রান বাটন চলে আসবে। তখন আপনি যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজিলি রান করতে পারবেন। যদি আপনি ওয়েব ডেভেলপিং করতে চান, অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্টের HTML, CSS, জাভাস্ক্রিপ্ট বা React
এগুলো যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা একটা এক্সটেনশন ডাউনলোড করে নিবেন। সেটা হলো লাইভ প্রিভিউ। এইটা লাইভ প্রিভিউ এটা মাইক্রোসফটের তরফ থেকে এসেছে। তো এই সফটওয়্যারটি ইনস্টল করে নিবেন। সেম দেখেন আমার এটা কিন্তু ইনস্টলিং চলছে। আগে অনেক মানুষ লাইভ সার্ভার ইউজ করে। তো আপনারা চাইলে যদি লাইভ সার্ভার সম্পর্কে আপনার ধারণা আছে, আপনি যদি জেনে থাকেন কিভাবে লাইভ সার্ভার ইউজ করতে হয়, সেক্ষেত্রে আপনারা লাইভ সার্ভার ইনস্টল করতে পারেন। কিন্তু বর্তমানে লাইভ প্রিভিউ হলো লেটেস্ট ভার্সন। তো অনেক মানুষ কিন্তু এই বর্তমানে এটা ইউজ করে দেখতেই পাচ্ছেন। 7 মিলিয়ন মানুষ কিন্তু এই সফটওয়্যারটি ইউজ করতেছে। এই এক্সটেনশনটি ইউজ করতেছে। তো আপনারা চাইলে লাইভ প্রিভিউ ইউজ করতে পারেন, লাইভ সার্ভার ইউজ করতে পারেন। আপনাদের মুডের উপরে ডিপেন্ড করে। তো মেইনলি এই ২ টা সফটওয়্যার কিন্তু আপনার রাখা উচিত একটা কম্পিউটারের ভিতরে। এখন ধরেন যদি আপনি কোন Python প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে চান তাহলে আপনি আ সে একটা ফাইলের নাম লিখলেন, ধরেন 1.py লিখলাম। 1.py লেখার পরে এইখানে আপনার অপশন চলে আসবে। এখানে আপনার অপশন চাবে Python এর কিছু এক্সটেনশন ইনস্টল হবে। তো এই এক্সটেনশনটা ইনস্টল করে নিবেন। তো আমি আপনাদেরকে দেখাই। এখানে আমি এক্সটেনশনে Python লিখে সার্চ দিলাম। তো দেখেন Python এর কিছু এক্সটেনশন এখানে অনেকগুলো আছে। তো এখান থেকে কিছু আসবে যেগুলো আপনার অটো ইনস্টল হয়ে যাবে। এই দেখেন এই ৩ টা Pylance, Python and Python Debugger এই ৩ টা আপনার অটো ইনস্টল হয়ে যাবে। ওই এক্সটেনশন আনইনস্টল বাটনে ক্লিক করার সাথে। সেম এগুলো আপনার যেটা যখন দরকার হয় যদি আপনি সি প্রোগ্রামিং লিখতে চান সেক্ষেত্রে আপনার সি++ এক্সটেনশন প্যাক আর সি++ থিম এই ২ টা ফাইল ইনস্টল হয়ে যাবে। অটোমেটিক্যালি এগুলো ইনস্টল হয়ে যায়। তো আপনাদের এগুলো নিয়ে আর চিন্তা করতে হবে না। ধরেন আমরা প্রিন্ট লিখি। আপনারা দেখতে পাচ্ছেন আমার কার্সরটা অনেক সুন্দরভাবে লাফাচ্ছে। তো এইটা কেমনে আমি করতে পারি? তো আপনারা সেটিং এ চলে যাবেন। তারপরে এই যে এই হুইল বাটনটাতে সেটিং হুইল বাটনে এরপরে সেটিংস এ যাবেন। এখানে এসে আপনারা লিখবেন ফার্স্ট অফ অল মাউস হুইল লিখে নেন। MAUSWHEEL মাউস হুইল। দেখবেন এই এডিটর মাউস হুইল জুম এটা অফ করা থাকবে অর্থাৎ আনচেক করা থাকবে। তো আপনারা এটাকে চেক করে দিবেন। এরপরে ব্লিঙ্ক লিখে সার্চ দিবেন। তো ব্লিঙ্ক লিখে সার্চ দিলে দেখেন এডিটর কার্সর ব্লিঙ্কিং লেখা আছে। তো এইটা আমি এক্সপান্ড করে রাখছি। সাধারণত ব্লিঙ্ক লেখা থাকে। তো এটাকে ক্লিক করে আপনারা ড্রপ ডাউন মেনু থেকে আপনারা এক্সপান্ড এ ক্লিক করবেন। এক্সপান্ড এ ক্লিক করলেই কিন্তু আপনাদের আমার কোনো মতো কার্সর হয়ে যাবে। এরকম ব্লিঙ্কিং করবে। তো বন্ধুরা VS Code ইনস্টল করার পরে এটিকে কাস্টমাইজ করা আপনার কাজকে আরো সহজ করবে। আ সবসময় দরকারি এক্সটেনশন ব্যবহার করুন এবং থিম ব্যবহার করুন আপনার পছন্দ অনুযায়ী। অতিরিক্ত কোনো কাস্টমাইজেশন করার চেষ্টা করবেন না। এতে VS Code এর রিলায়েবিলিটি অনেক কমে যায়। VS Code এর স্মুথনেস কমে যায়। অনেক সময় আপনার ল্যাপটপ স্লো কাজ করবে। সো অতিরিক্ত এক্সটেনশন ডাউনলোড করতে যাবেন না। যেটা আপনার দরকার হবে সেই এক্সটেনশনটা ডাউনলোড করবেন। এছাড়া দরকার নেই। এতে আপনার কোডিং এক্সপেরিয়েন্সটি হয়ে যাবে আরো অনেক সুন্দর। তো আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য উপকারী হয়েছে। যদি কোনো প্রশ্ন বা সমস্যা থেকে থাকে তাহলে নিচে কমেন্টে বলুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং কোড উইথ তানিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।